আজ সকাল থেকেই একটু ব্যস্ত, কারণ ঘরটাকে আজকে ভেবেছি একটু পরিষ্কার করব। কালকে রাতেই ভেবে রেখেছিলাম, যেহেতু আজকে আমাদের 10 দিন, হ্যাঁ আজকেই আমাদের ওষুধ শেষ হচ্ছে, তো আজকে আমাদের কাচা ধোয়া, মানে এই 10 দিন, 10 দিন থেকে আমরা যা ব্যবহার করেছি, মানে আমাদের জামা কাপড়, তারপরে বিছানার চাদর ফাদর, মানে যা যা আর কি ব্যবহার হয়েছে, ছোঁয়াছুঁই হয়েছে, তো সেই সমস্ত কিছুই আজকে কাচা ধোয়া করতে হবে, মানে কাচা ধোয়া করব। সাথে নিয়ম মতন একটুখানি ঝুল ঝেড়ে নিচ্ছি ঘরে, যেহেতু নিয়ম এটা, ঝুল ঝাড়তে হবে। তো ঝুল অবশ্য হয়নি ঘরে খুব একটা, কারণ ঘরটা পরিষ্কার করেছিলাম এই তো কিছুদিন হয়েছে, সেই কারণেই আর কি বেশি ধুলো ঝুল কিছুই ছিল না ঘরে। তো আজকে এমনি একটুখানি নিয়মের জন্যই করা হচ্ছে, কোনো রকম ঝুল মানে যেটুকু হয়েছে সেটুকুই আর কি পরিষ্কার করে নেব। আর ঘরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু মুছে নেব, মানে খাট আলমারি, তারপরে আলনা, এইসব কিছু মুছে নেব, গুছিয়ে নেব। তারপরে স্নান করব। এখনও কিন্তু স্নান করিনি, আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে, মানে পুপু এখনও ঘুমোচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। তাই ভাবলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে যদি আমি এই কাজগুলো মানে এগিয়ে নিতে পারি, তাহলে পরে রান্নাটা করে নিতে পারবো, মানে ও উঠে গেলে রান্নাটা করে নিতে পারবো, অসুবিধা হবে না। আর যেহেতু খুব গরম পড়ছে, তাই ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি কাজগুলো আর কি। মানে গরম রোদ্দুর রোদ্দুর পড়লে তো টিনের ঘর পুরো আগুন হয়ে যায়, মানে টিনগুলো পুরো গরম হয়ে থাকে, তো সেই কারণেই সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি কাজগুলো করা। তো চলো আমি কাজগুলো গুছিয়ে নিই। তো ভিডিও শুরুর থেকেই তো তোমাদের সাথে বকবক করে যাচ্ছি, ভিডিওর ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো আমার এই নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানাই। তো আমার ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও। তো দেখো এখন আমি ঠাকুমা আর দাদুর ছবিটা ক্লিন করে নিচ্ছি কলিংয়ের সাহায্যে। এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি আর দাদা শ্বশুর, মানে ঠাকুমা শাশুড়ি আর দাদা শ্বশুর দুজনাকেই আমি দেখেছি, কিন্তু তারা দুজনাই কেউ এখন আর পৃথিবীতে নেই। দাদু মারা গেছে এই তো কয়েক মাস হয়েছে, আমাদের ছেড়ে চলে গেল, মানে দাদু ডিসেম্বর মাসে আমাদের ছেড়ে চলে গেছে। আর আমার ঠাকুমা মারা গেছে অনেক কয়েক বছর হয়ে গেছে, মানে আমার বিয়ের প্রথম বছরেই ঠাকুমা মারা গেছে। এই তো 6 বছর পূর্ণ হলো, তো 6 বছরের মাথায় দাদু চলে গেল আমাদের ছেড়ে। তো ঠাকুমার সাথে আমার কিন্তু সেরকম কোনো স্মৃতি নেই, মানে আমার তখন নতুন নতুন বিয়ে হয়েছে, তো ঠাকুমার সাথে আমার সেরকম কোনো স্মৃতি নেই, কারণ ঠাকুমা ঘরে অসুস্থ ছিল, মানে আমার বিয়ের আগে থেকেই নাকি উনি অসুস্থ, মানে আমি যখন এসেছি তখন থেকেই উনি বিছানায় ছিল, মানে তার আগে থেকে আমি শুনেছি উনি মানে বিছানা থেকে উঠতে পারতো না। কিন্তু দাদুর সাথে আমার অনেক অনেক স্মৃতি আছে, তো সেই সব কথা বলতে গেলে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব দাদুর কথা। একটা কথা না বললেই নয়, পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে কেউ কাউকে ভালোবাসতে পারে, মানে আমার আমার জীবনে আমাকে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবেসে থাকে সেটা হলো আমার দাদু। মানে আমার এই দাদা শ্বশুর আমাকে প্রচণ্ড ভালোবাসতো, আমাকে এতটা ভালোবাসতো, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার বিয়ে হওয়ার পর থেকে দাদু আমাকে ভীষণ ভীষণ ভালোবেসেছে, তো আমিও দাদুকে খুব ভালোবাসতাম। যাই হোক, দেখো আমার কিন্তু ঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি, দেখো ঘরটাও মুছে নিয়েছি, আর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তোমাদের তো দেখিয়েছিলাম নিচে যে জামা কাপড়গুলো ফেলা ছিল আর কি, কাঁথা ফাতাগুলো সব কিছু ধুয়ে দিয়েছি, বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি, মানে আমি স্নান করে এসে এখন বিছানার চাদরটা চেঞ্জ করলাম। ঘরে শান্তির জল ছেটানো হয়েছে, তো ঘরে সব কিছুতে শান্তির জল ছেটানো হচ্ছে, ঘরে বাইরে। আর দেখো বাইরে কিন্তু জামা কাপড় কিছু মেলা হয়েছে, তো বাইরে অল্প কিছু আছে, উঠোনে যেহেতু জায়গা নেই, আর পেছনে মাঠে অনেক বেশি জামা কাপড় মেলা হয়েছে, তো এগুলো বেশিক্ষণ টাইম লাগবে না, শুকিয়ে যাবে, যেহেতু রোদ্দুরের প্রচণ্ড তাপ। তো দেখো তোমাদের তো বললামই আমি স্নান হয়ে গেছে আমার। তো স্নান করে আজকে সবার প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে সিঁদুর পরে নিয়েছি, যেহেতু অনেক দিন মানে 10 দিন, 10 দিন পুরো পুরো একটানা 10 দিন সিঁদুর পরতে পারিনি মাথায়। আর এটা সত্যি কথা, যারা বলে সিঁদুর পরলে মুখের মানে মুখটাই চেঞ্জ হয়ে যায়, সত্যিই তাই, সিঁদুর পরলে মুখটা পুরো লক্ষ্মী ঠাকুরের মতনই দেখতে লাগে, সে তুমি দেখতে যেমনই হও না কেন, ভালো হও বা খারাপ হও, সিঁদুর পরলে তোমাকে খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, বিয়ের পর থেকে তো সিঁদুরটাই মেয়েদের মানে জীবনের আর কি প্রথম অলংকার, আমি যেটা মনে করি। শাঁখা পলাটা তো আজকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, সেটা যার যার পার্সোনাল ব্যাপার, কেউ পরে কেউ পরে না, তো এসব নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। আমার পার্সোনালি আমার ভালো লাগে, আমি পরে থাকি।
তো যাই হোক, আমার কিন্তু বললামই তো স্নান হয়ে গেছে, আর রান্নাবান্না কিন্তু আমি কিছু করিনি আজকে, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছিলো তাই মাই সব করে ফেলেছে গ্যাসে। মাও আজকে অনেক কাজই করেছে, মা তো সেই ভোরবেলা উঠেছে, তো মা তো অনেক ভোরেই উঠেছে, আমি তো অত ভোরে উঠতে পারিনি। তো ভেবেছিলাম কিন্তু আগের দিন শোয়ার সময় যে খুব সকাল সকাল উঠবো, উঠে সমস্ত কাজ করে রান্নাবান্না করব। কিন্তু ভাবলে কি হবে, সকালবেলায় ঘুমটাও ভেঙে যায়, কিন্তু উঠতে ইচ্ছে করে না, আবার ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করবো, অনেক বেলা হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু খেতে চলে এসেছি, মানে ভাত বেড়ে নিয়েছি, বললাম না মা রান্না করেছে আজকে। দেখো মা রান্না করেছে ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছে, আর ডাল। তো চলো খেয়ে নিই। আর আমি খেয়ে পুপুকে স্নান করাবো, ওর খাওয়া হয়ে গেছে, আমি খাওয়ার আগে ওকে খাইয়ে দিলাম। তো ওকে স্নান করাতে হবে যেহেতু বেলা হয়ে গেছে। তো আমাদের কিন্তু পুকুর স্নানও করিয়ে দিয়েছি, ওকে খাইয়ে, ওকে তো খাওয়ানো হয়ে গেছিলো আগেই। তো ওকে স্নান করিয়ে দিলাম, এখন ওকে ঘুম পাড়াবো। তো ওকে ওকে ঘুম পাড়াবো, আমিও ঘুমোবো একটু। ভালো লাগছে না, জামা কাপড় দেখো অনেক, মানে যেগুলো মানে মেলে দিয়েছিলাম আর কি, সবই শুকিয়ে গেছে, সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে, শুধু দুটো কাঁথা ভেজা রয়েছে। তো সেগুলো শুকিয়ে যাবে একটুখানি টাইম হয়তো থাকলে, তো মা সেগুলো তুলে নেবে। আমি এখন পুপুকে ঘুম পাড়াবো, তারপরে উঠে জামা কাপড়গুলো। তো এইমাত্র উঠলাম ঘুম থেকে, উঠে আগে পুপুকে খাইয়ে দিলাম, ওকে খাইয়ে পিসির কাছে দিয়ে আসলাম। এখন আমি ঘরের এই মানে বালিশের কভারগুলো পরাবো, আর জামা কাপড় যেগুলো ছিল মানে সেগুলো ভাঁজ করবো। দেখো নিচে ফেলে রেখেছিলাম, এখন এগুলো ভাঁজ করে গুছিয়ে রাখবো সব। তো চলো ভাঁজ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সব গোছানো আমার হয়ে গেছে, মানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এখানে আছে বিছানার চাদর, আর পুকুর 3-4টে কাঁথা ছিল, তো যদিও সেগুলো ব্যবহার করা হয়নি, কিন্তু বিছানায় ছিল বলেই কেচে দিয়েছি আর কি। আর এখানে দুটো জামা ছিল যেগুলো আমি পরিনি, তবুও ধুয়ে দিয়েছি যেহেতু বাইরে ছিল, তো সেই কারণে। আর এই বালিশের কভারগুলো না আমি কালকে সন্ধেবেলায় বসে বসে বানিয়েছি, মানে আমার নাইটি ছিল, পুরনো নাইটি, তো সেই নাইটি দিয়ে পুকুরে এই 3টে বালিশের কভার আমি বানিয়ে নিয়েছি। তো যেহেতু বসেছিলাম সন্ধেবেলার টাইমটায়, তো সেই কারণে বসে বসে কি করব ভাবছিলাম, তখন এই একটা নাইটি কেটে 3টে বালিশের কভার আমি করে ফেলেছি। তো আর এই মশারিটা একটুখানি সেলাই খুলে গেছে, তো মশারিটা সেলাই করব ভেবে আর করা হয় না। তো আজকে যেহেতু মশারিটা খুলেছি তাই ভাবলাম সেলাই করে। তো দেখো বিকেলে সমস্ত কাজকর্ম গুছিয়ে, মানে ঘর ফর ঝাড় দিয়ে, তারপরে উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে সমস্ত কিছু করে আমি এখন গা ধুয়ে আসলাম ঘরে। তো গা ধুয়ে আসলাম এখনই। তো সকাল থেকে না কানটা ভীষণ চুলকোচ্ছিল, মানে কানের পেছনটা আর কি চুলকাচ্ছিল ভীষণ। তো এখন দেখি পুরো ফুলে গেছে পেছনটা, কিন্তু এমনি কিছু কিন্তু হয়নি, পুরো ফেটে ফেটে কিছুই যায়নি, শুধু চুলকাচ্ছে, আর কানটা দেখো পুরো ফুলে টসটস করছে আর কি। তো যাই হোক, দেখো আজকে যেহেতু কাছাকাছি সমস্ত কিছু হয়ে গেছে, ঘরবাড়ি পরিষ্কার, শান্তির জল ফল দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম যে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আজকে পুজো দিইনি, কালকে থেকে পুজো দেব। তো সেই কারণে আজকে সন্ধেবেলায় এগুলো করে নিলাম আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, তাহলে কালকে সকালে পুজো দিতে আর কি সুবিধা হবে। মানে সকালবেলায় সমস্ত কিছু গোছানো থাকলো আর কি, মানে পরিষ্কার থাকলো, নাহলে সকালে উঠে এসব পরিষ্কার করতে হতে একটু টাইম লাগে, একটু না বেশ খানিকটাই টাইম আমার লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট বলতে রাতের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো চুলটা বেঁধে নিয়েছি, আর আজকে চুল যখন আঁচড়ালাম, মানে সারাদিন আমি চুল আঁচড়াইনি, যেহেতু চুলগুলো ভেজা ছিল আর সকালবেলায় শ্যাম্পু করেছিলাম, তো সারাদিন আর টাইম পাইনি। তো সেই কারণে এখনই চুলটা বাঁধলাম আর কি। তো দেখো চুলগুলোর অবস্থা, এত চুল উঠেছে আজকে, মানে অনেক দিন পরে ধরো শ্যাম্পু করা হয়েছে, মাথাটা তো প্রচণ্ডই নোংরা হয়েছিল। আর আমার চুলটা কিন্তু বেশ অনেকটাই লম্বা, যেহেতু বেনুনি করা আছে আর গুটিয়ে বাঁধা আছে, তাই হয়তো তোমরা বুঝতে পারছো না। কিন্তু চুল অনেকটা লম্বা হলে কি হবে, আমার চুল কাটাটা খুব একটা পছন্দ করি না, কিন্তু চুল এত পরিমাণে ঝরে যাচ্ছে, এখন মনে হচ্ছে চুল কেটে ছোটোই করে ফেলতে হবে। তো বাদ দাও এইসব কথা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক